ইসলামকে বিজয়ের স্বপ্ন দেখেছি। সময় এখন আমাদের সামনে এসেছে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের সুশাসনকে তুলে ধরা, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে রাষ্ট্রের কি উন্নতি হবে, মানুষ কি কি অধিকার পাবে, বিধর্মীরা কি কি অধিকার পাবে, সংখ্যালঘুরা কি কি অধিকার পাবে। একটা কথা হলো, আমরা অসংখ্য নদী দেখি, সব নদী কিন্তু আপন গতিপথে সমুদ্রের পথে ছুটে চলে, যার যার জায়গা থেকে সব নদী গিয়ে সমুদ্রে মিলিত হয়। ঠিক তেমনি ভাবে আমরা যদি বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার মেহনত করি, বাংলাদেশের দিন বিজয়ের মেহনত করি, আমাদের চলার পথ ভিন্ন হলেও মূল মাকসাদে যেহেতু আমরা এক, যদি আমাদের জায়গা থেকে যার যার জায়গা থেকে নদীর মতো যদি আমরা ইসলাম প্রতিষ্ঠার মতো কাজ করতে পারি, মূল উদ্দেশ্যে কি আমরা একদিন না একদিন মিলিত হবো ইনশাআল্লাহ। আর দুই নম্বর যে কথা আমি বলবো, যেহেতু এখানে মেধাবী অনেক মেধাবী কলেজ ভার্সিটি মাদ্রাসার তালিবুল ইলমরা এসেছেন, আমাদের উপমহাদেশে দিন বিজয়ের দুইটা বড় সুযোগ এসেছিল। একটা সুযোগ এসেছিল 1947 সালে, তখন দেশ বিভক্ত হয়েছিল। আপনারা জানেন, হিন্দু জমিদার এবং ব্রিটিশদের অত্যাচারের নাগপাশ থেকে ভারত উপমহাদেশ যখন মুক্তির কাছাকাছি হয়ে গিয়েছিল, তখন মুসলমানদের আলাদা আলাদা আবাসভূমি পাকিস্তানের সংগ্রাম হয়েছিল। তখন পাকিস্তান প্রতিষ্ঠার স্লোগানই ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। যা পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, পাকিস্তান প্রতিষ্ঠার মূলেই ছিল ইসলাম, পাকিস্তান প্রতিষ্ঠার মূলেই ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সময় একটা বড় সুযোগ এসেছিল রাষ্ট্রীয়ভাবে দিন বিজয় করার, দিন প্রতিষ্ঠা করার। যে কারণে হোক হয় নাই, আমি সেই পর্যালোচনায় যাচ্ছি না। 2024-এর জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমাদেরকে নতুন একটা সম্ভাবনা খুলে দিয়েছে, আমাদের সামনে নতুন একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছে। আজকে দেখেন লালনবাদরা তাদের আদর্শ ফেরি করে বেড়াচ্ছে, যারা লেনিনের আদর্শ প্রচার করে তারা লেনিনের আদর্শ নিয়ে এসেছে, যারা কার্ল মার্কসের আদর্শ লালন করে তারা কার্ল মার্কসের আদর্শের দোকান খুলেছে, যারা হিন্দুত্ববাদ প্রচার করে তারা হিন্দুত্ববাদ নিয়ে এসেছে, যারা ইহুদিবাদ প্রচার করে তারা ইহুদিবাদ নিয়ে এসেছে, যারা খ্রিস্টবাদ প্রচার করে তারা খ্রিস্টবাদ এসেছে। আমরা যারা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে ধারণ করি, আমরা যারা পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ ইসলামকে লালন করি, আমরা যারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ ইসলামকে বিজয়ের স্বপ্ন দেখেছি, সময় এখন আমাদের সামনে এসেছে মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের সৌন্দর্যকে তুলে ধরা, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলামের সুশাসনকে তুলে ধরা, মানুষের ঘরে ঘরে দুয়ারে দুয়ারে গিয়ে ইসলাম যদি বাংলাদেশের ক্ষমতায় আসে রাষ্ট্রের কি উন্নতি হবে, মানুষ কি কি অধিকার পাবে, বিধর্মীরা কি কি অধিকার পাবে, সংখ্যালঘুরা কি কি অধিকার পাবে। আজ থেকে আমরা যারা এখানে এসেছি, 1 বছরের জন্য আমরা যদি সবাই ভ্রাম্যমান দায়ী হয়ে যাই, আমরা সবাই যার যার জায়গা থেকে যদি ইসলামের সৌন্দর্য বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরি, ইনশাআল্লাহ সময় বেশি দিন নয়, আমাদের সেই ওয়াদার ইসলামী হুকুমত বাংলাদেশে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ।